হাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। মুভি এক্সপ্লেইন এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনারা দেখতে চলেছেন আমাদের বাংলাদেশের অলটাইম ব্লকবাস্টার হিট তুফান মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই শাকিব খানকে দেখানো হয় দুর্দান্ত একটি অ্যাকশন সিনে। শাকিব খান একাই একটি বড় রাইফেল ব্যবহার করে একটি পার্টির সকল নেতাদের হত্যা করে। আসলে এটি হচ্ছে মুভির ভিতরের সিন। তারপরেই শাকিব খানের দ্বিতীয় চরিত্রকে দেখানো হয়। তুফান মুভিতে দুটি চরিত্র, একজন হলো তুফান এবং আরেকজন হলো শান্ত। মুভিতে শান্ত একজন মধ্যবিত্ত ছেলে। তার স্বপ্ন হচ্ছে বড় নায়ক হবে, সিনেমা করবে। মুভির শুরুতেই শান্তর জীবন কাহিনী দেখানো হয়। শান্ত সিনেমায় শুটিং এর জন্য যায়, কিন্তু তাকে শুটিং এ নেয় না। তখন জুলির সাথে শান্তর দেখা হয় এবং জুলির জন্য শাকিবকে শুটিং সেট থেকে বের করে দেওয়ার কারণে জুলি তার কাছে মাফ চায়। তখন শাকিব খান বলে, জুমি, তুমি আমাকে সিনেমায় একটি সুযোগ করে দিতে পারবে? জুলি বলে, আমার তেমন কোনো ডিরেক্টর পরিচিত নেই, তারপরও আমি চেষ্টা করব। পরে জুলির মাধ্যমে শান্ত জুনিয়র আর্টিস্ট হিসেবে সিনেমায় সুযোগ পায় এবং একের পর এক সিনেমায় কাজ করে জুনিয়র আর্টিস্ট হিসেবে। তারপর হঠাৎ একটি শুটিং সেটে হিরোকে কয়েকজন গুন্ডা মিলে মারতে শুরু করে। তখনই শান্ত হিরোকে বাছায় এবং তার ফাইট এবং গুন্ডাদের পেটানো দেখে ডিরেক্টর অনেক হ্যাপি হয় এবং শান্তকে একটি সিনেমায় ভিলেন এর সুযোগ দেয়। এই মুভির শুটিং এ শান্তর সাথে সূচনা নামে মিমি চক্রবর্তীর সাথে দেখা হয়। সেখানে সূচনার সাথে মুভির শুটিং শেষ করে। পরে সিনেমাটি মুক্তি পেলে মুভির ক্লিপ থেকে শান্তকে বাদ দেওয়া হয়। মুভির কোনো অংশেই শান্তকে দেখানো হয় না, তাই শান্ত দেখে সবাই হাসাহাসি করছিল। এটি দেখে শান্তর অনেক মন খারাপ হয় এবং অনেক কান্নাকাটি করে। সে আর কোনো দিন অভিনয় করবে না বলে সিদ্ধান্ত নেয় এবং মানুষের অপমান সহ্য করতে না পেরে শান্ত আত্মহত্যা করতে যায়। তখনই শান্তকে তুফানে লোক ধরে নিয়ে আসে এবং তুফান সিনেমার মোড় ঘুরে যায়, সামনাসামনি হয় শান্ত এবং তুফান। শান্ত তখন অবাক হয়ে যায়, আর তুফান আগে থেকেই জানত শান্তকে। তাই শান্তকে সিনেমায় শুটিং করার পরও কোন দৃশ্যে দেখানো হয়নি, কারণ তুফান চায় না তার চেহারা জনগণের সামনে আসুক। যাই হোক, তারপর তুফান তার জীবন কাহিনী নিয়ে একটি সিনেমা করার সিদ্ধান্ত নেয় এবং সেই সিনেমায় শান্ত অভিনয় করবে তুফান হয়ে। তাই শান্তকে তুফান 2 মাস সময় দেয় তুফান হওয়ার জন্য। এরপর তুফানের সাথে থাকার তার পাতানো বাবা তুফানের জীবন কাহিনী বলা শুরু করে এবং একজন গল্প লেখে। জন্মের পরই তুফানের মা মারা যায় এবং তুফান এর আসল নাম গালিব বিন গনি ছিল। ছোটবেলায় তুফানের বাবা একজন সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলায় তার বাবাকে সন্ত্রাসীরা হত্যা করে। তখনই গালিব বিন গনি ওরফে তুফান সন্ত্রাসীকে মেরে ফেলে। সেই থেকে গালিব বিন গনি হয়ে ওঠে তুফান। তখন ছোট তুফানকে পুলিশ ধরে নিয়ে যায়, কিন্তু আরেক সন্ত্রাসী মিশা সওদাগর ছোট তুফানকে ছাড়িয়ে নিয়ে যায় আর নিজের কাছে রেখে বড় করে। সেই থেকে শুরু হয় তুফানের তাণ্ডব। মিশা সওদাগরকে মেরে ফেলে তুফান তার রাজত্ব নিজের করে নেয়, নিজের মতো করে চালাতে থাকে তার তাণ্ডব। তারপর থেকে তুফানকে যারাই বাধা দিয়েছে তুফান তাদেরকেই মেরে ফেলেছে। তারপর তুফান রাজনীতিতে জড়িয়ে পড়ে, তার সাহায্যে বিরোধী পার্টি জয় লাভ করে এবং সরকার তখন তুফানের হাতের মুঠোয় আসে। তুফান তখন কোনো বাধা ছাড়াই তার কার্যক্রম চালায়। এদিকে শান্ত তুফানে রূপান্তরিত হয় এবং তুফানের জীবন কাহিনী নিয়ে লেখা গল্প। তখন তুফানের লাইফে আসে সূচনা, দুষ্টু কোকিল গান দিয়ে। সেখানে একজন নায়ককে তুফান গুলি করে মেরে ফেলে, কারণ সূচনাকে তুফান পছন্দ করে। সূচনাকে তুফান তার বাসায় নিয়ে আসে। এদিকে তুফানের কার্যক্রম সরকার মেনে নিতে পারছে না। একের পর এক হত্যা, দুর্নীতিমূলক কাজ। এরপর তুফানকে মারার জন্য সিবিআই অফিসার আকরামকে দায়িত্ব দেওয়া হয়, যার একটি ডায়ালগ ইতিমধ্যে ভাইরাল, তুফান ভয় পাইছি রে। এরপর তুফান এবং শান্তকে একসাথে দেখানো হয়। তুফান দেখতে আসে শান্ত কতটুকু প্রস্তুত হয়েছে এবং তুফানের মতো অ্যাটিটিউড নিতে পারে কিনা। এদিকে এসি আকরাম অর্থাৎ চঞ্চল চৌধুরী তুফানের খোঁজ করতে থাকে, তুফান কি করে, কোথায় থাকে সব। এমনকি তুফানের গার্লফ্রেন্ডকে ও হুমকি দিয়েছে যেন তুফানকে ধরিয়ে দেয়। এদিকে তুফান শান্তর পরীক্ষা নিচ্ছে যে শান্ত একদম তুফানের মতো হতে পেরেছে কিনা। তুফান শান্তকে একটি ডিল করার জন্য পাঠায় টেস্ট করার জন্য সে পারে কিনা, এবং শান্ত একদম তুফানের মতো হয়ে গেছে। অ্যাটিটিউড, চলাফেরা সব কিছু তুফানের মতো। এরপর তুফান শান্তকে তার গার্লফ্রেন্ডের রুমে পাঠায় এবং বলে,
তোমাকে যেন সূচনা চিনতে না পারে, তুমি তুফান নাকি শান্ত। আরও বলে, এ কোনো ঘাবলা টাবলা আবার করিস না, কিন্তু সূচনা কিন্তু আমার। শান্ত বলে, জি ভাই, আমি অ্যাক্টর। এবং শান্ত এমন অভিনয় করে সূচনা চিনতেই পারে না আসলে কে তুফান না শান্ত। এরপর এসি আকরাম তুফানের বাবাকে ধরে নিয়ে যায়। এটা তুফান জানার পর সেই রকমের একটি অ্যাকশন সিন দেখানো হয়। সেখানে তুফান একাই সিবিআই এর সকল লোককে মেরে তার বাবাকে উদ্ধার করে নিয়ে যায়, এবং এই অ্যাকশন সিনটা ছিল দেখার মতো। যাই হোক, উদ্ধার করে নিয়ে যাওয়ার পর তুফান তার বাবাকে মেরে ফেলে, কারণ তার বাবা তার সাথে বেইমানি করে। তুফানের বিরুদ্ধে পুলিশের কাছে স্বীকারোক্তি দেয়, এই জন্য তুফান তার বাবাকে মেরে ফেলে। এরপর সিবিআই এর লোক তুফানের সকল অবৈধ ব্যবসা সিজ করে নেয় এবং তার লোকদের গ্রেফতার করে। তুফান কিছু ভেবে না পেয়ে সূচনাকে বলে শান্তকে ধরিয়ে দিতে পুলিশের কাছে, কারণ সবাই জানবে তুফান গ্রেফতার হয়ে গেছে, তাকে মেরে ফেলেছে। আসলে তো তুফান বেঁচে থাকবে। এই প্ল্যান করে তুফান দুবাই যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং শান্তকে একটি মিটিং এ পাঠায় এবং পুলিশকে খবর দিতে বলে। শান্তকে পুলিশ মেরে ফেলে এবং তুফান বেঁচে যায়। কিন্তু সূচনা শান্তকে বাঁচিয়ে তুফানকে মেরে ফেলার প্ল্যান করে। এসি আকরামকে তুফানে গাড়ির নাম্বার দেয় এবং সেখানে এসি আকরাম তুফানকে গুলি করে হত্যা করে। এবং অন্যদিকে শান্ত দুবাই গিয়ে বেঁচে যায়, কারণ যেদিন শান্তকে সূচনার রুমে পাঠানো হয়েছিল সেদিনই শান্ত বুঝতে পারে যে তাকে মেরে ফেলা হবে। তাই সে সূচনাকে অনুরোধ করে যেন তাকে পালাতে সাহায্য করে। তাই সূচনা শান্তকে পালাতে সাহায্য করে এবং শান্তর গার্লফ্রেন্ডকে ও শান্তর সাথে দুবাই পাঠিয়ে দেয়। সেখানে তারা দুইজনেই থাকে। তুফান মুভি শেষ মুহূর্তে দেখানো হয় তুফানকে। তুফান এখনও বেঁচে আছে, এসি আকরাম তাকে বাঁচিয়ে রেখেছে। শেষ মুহূর্তে এসি আকরাম একটি হসপিটালে যায় এবং সেখানকার সকল স্টাফ, নার্স, ডক্টর সবাইকে গুলি করে মেরে ফেলে। শেষে তুফানের সাথে হাত মিলানো একটি দৃশ্য দেখানো হয়। এখন সেটাকে তুফান নাকি শান্ত, সেটা জানতে হলে তুফান 2 দেখতে হবে। তুফান 2 আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভালো থাকবেন সবাই, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।